বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তের বড় খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা থেকে ফেরার পথে বাসে হামলা দুষ্কৃতীদের। দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে আচমকা মুখে সাদা কাপড় বেঁধে এলো পাতারি বাসে ইট ছুটতে শুরু করে। জখম হন বিজেপির মন্ডল 3-এর সাধারণ সম্পাদক শ্রীদাম মন্ডল। উত্তেজিত বিজেপি কর্মীরা এরপর তৃণমূলী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি বাপ্পা চ্যাটার্জি। দুর্গাপুরের জেমুয়া গ্রাম থেকে একটি মিনি বাসে 30 জন বিজেপি কর্মী অন্ডালের খাদরাতে গিয়েছিলেন জনসভায়। নির্বাচন কমিশনকে সন্ত্রাস মুক্ত ভোট করার দাবি জানিয়ে সরব হয়েছে বিজেপি। এই মুহূর্তের বড় খবর দেখছেন খবর বাংলার পর্দায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে বাসে হামলা দুষ্কৃতীদের। দুর্গাপুরের ডিভিসি মোড়ের ঘটনা, মুখে সাদা কাপড় বেঁধে এলো পাথারি ইট ঢিল ছুটতে শুরু করে। জখম হন বিজেপির মন্ডল 3-এর সাধারণ সম্পাদক। উত্তেজিত বিজেপি কর্মীরা এরপর তৃণমূলী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। দেখছেন সেই খবর খবর বাংলার পর্দায়। বিজেপির আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি বাপ্পা চ্যাটার্জি খবর পেয়ে সেখানে ছুটে আসেন। দুর্গাপুরের জেমুয়া গ্রাম থেকে একটি বাসে চড়ে 30 জন বিজেপি কর্মী অন্ডালে খাদরাতে গিয়েছিলেন এই জনসভায়। নির্বাচন কমিশনকে সন্ত্রাস মুক্ত ভোট করার দাবি জানিয়ে সরব হয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ আজকে পুরোপুরি দ্বিতীয় কাশ্মীরের রূপ নিয়ে ফেলেছে। সুতরাং এখানে সন্ত্রাসবাদীদের আস্তাগড়ের পরিণত হয়েছে এবং তার নিদর্শন, চরমতম নিদর্শন হচ্ছে এই বাস ভাঙচুর করা। তার মানে এই পশ্চিমবঙ্গকে, শান্ত পশ্চিমবঙ্গ, স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গকে আজকে তৃণমূলী জিহাদিদের, উন্মাদীদের পশ্চিমবঙ্গতে রূপায়িত করেছে। তাও আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ এখানে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ বিশ্বাসী, এখানে স্যার আশুতোষ মুখার্জির আদর্শ বিশ্বাসী, এখানে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ বিশ্বাসী লোকজন আছেন যারা বাঘের মতো লড়াই করবেন। সন্দেশখালীর মহিলারা উত্তর দিয়েছেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরে সন্দেশখালীর মহিলারা বলছেন যে কীভাবে নির্যাতন হয়েছে তাদের উপর। তো বাংলার মানুষ কিন্তু এদের ভোট বাক্সে উত্তর দেবে, এটা একদম নিশ্চিত আছে। আমরা আসার পথে আমরা যখন আসছিলাম, হঠাৎ কিছু লোক 5-6 জন মতন মুখে গামছা, হাতে লাঠি এসব দাঁড়িয়ে আছে। আমরা বিশ্বাস করিনি যে কিছু হবে। আমরা গাড়ি নিয়ে আসছে, হঠাৎ একটা বড় পাথর নিয়ে আমাদের গাড়ির কাছে মেরেছে। তো তখন আমরা গাড়ি এতটা জোরে চলছিল যে গাড়ির সঙ্গে সঙ্গে তো দাঁড় করানো যাবে না, দাঁড় করালে এখন অসুবিধা আছে, ছোটো বাচ্চা আছে, আমার কোলে একটা ছোট। তো অনেকটাই আমরা ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে আমরা সব পেছি আরও সামনে থেকে আরও পেছিয়ে গেছিলাম। পেছিয়ে যেয়ে দেখছি হঠাৎ গাড়িটা যেই দাঁড় করেছে সেই কাজগুলো ছটছট করে পড়ে গেছে। যখন আসলাম তখন দেখছি আমাদের গাড়িটা আসছিল, স্পিডে আসছিল, কিছু ওখানে লোকজন দাঁড়িয়ে ছিল, মুখে গামছা বেঁধে দাঁড়িয়ে ছিল, লাঠি ছিল ওদের হাতে, লাঠি ছিল, কিছু ইট পাথর ছিল। তারপর আচমকা দেখছি একটা ইট এসে আমাদের গাড়ির মধ্যে পড়ে, ঢিলটা পড়ে। তারপর দেখছি আমি সামনে ছিলাম, যেহেতু আমি যখন সামনে ছিলাম তখন দেখলাম বিকট একটা আওয়াজের মধ্যে সবাই তখন যে যার ছিল তখন মোটামুটি ওই ভেতর দিকে ঢুকে গেল। ঠিক আছে, যখন সামনে ছিলাম বলে আমার হাতে লেগেছে। আর একটা বাচ্চা ছেলে ছিল ওর মহিলাটার, হ্যাঁ, ও যদি লেগে তো আরও বিপজ্জনক হতো, তাহলে আমার জবাব দিতে একদম তৃণমূলের লোকরা ছিল।